নমস্কার বন্ধুরা, গৃহবাস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমি রিনা। আজ বানাবো আমি আলু দিয়ে রুই মাছের ঝোল। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি রুই মাছ নিয়েছি 5 পিস, খুব ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। আমি পেটি নিয়েছি, আপনারা চাইলে এখানে দাগাও নিতে পারেন। এখানে একটু হলুদ, একটু নুন দিয়ে মাছটাকে আমি মেখে নেব। আলু দিয়ে মাছের ঝোল করার জন্য এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি আর একটা টমেটো আমি দানাগুলোকে ফেলে কেটে রেখেছি। মাছ ভাজার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সরষের তেল। তেলের মধ্যে অল্প একটু নুনের ছিটা দিয়ে নিলাম, তেল যাতে বেশি না ছিটায়। এবারে মাছগুলো আমি তেলের মধ্যে ভাজা দিয়ে দিলাম। এক পাশ হয়ে গিয়েছে, মাছগুলোকে এবার আমি উল্টে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নেব। সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম আমি একটা তেজপাতা আর অল্প একটু সাদা জিরা ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আলুগুলো, পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। আলু আর পেঁয়াজটা একসাথে আমি 2-3 মিনিট লাল করে একটু ভেজে নেব। এবারে আমি দিয়ে দিলাম টমেটো, দিলাম নুন, হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবারে দিলাম আমি 1/2 চামচ জিরার গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচের একটু কম লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল দিলাম। জল দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি এখানে গরম জল ব্যবহার করেছি। জলটা আমি মিডিয়াম দেব, যতটা ঝোল রাখবো সেরকম বুঝে আমি জলটা দিয়েছি। আলুটা সিদ্ধ হবে যতটুকু প্রয়োজন ততটুকু জল দিয়েছি। ঝোলটা ফুটে গিয়েছে, এবারে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছ দিয়ে আমি আরও 5 মিনিট ফুটিয়ে নেব। আলু সিদ্ধ হয়েছে কি দেখে নেব। আলু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, আর অল্প একটু সিদ্ধ হলে একদম সিদ্ধ পারফেক্ট হয়ে যাবে। এবারে দিয়ে দিলাম আমি ধনে পাতা, রুই মাছ আলু দিয়ে ঝোল আমার একদম রেডি। গ্যাসটা আমি অফ করে দিলাম।
এবার আমি একটা বাটিতে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঝোলটা আমি নামিয়ে নিয়েছি। ঝোল আমার একদম রেডি। দেখুন বন্ধুরা, রুই মাছের ঝোল আর আলু দিয়ে ঝোল কত সহজেই হয়ে গেল। আমার এই রুই মাছের আলু দিয়ে ঝোলের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো একটি লাইক করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওয়, নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো।